खूब है नाम मोहम्मद जिसमें नुक्ता गवारा नहीं, खुद रब ने है फरमाया जो तुम्हारा नहीं वो हमारा नहीं। खूब है नाम मोहम्मद जिसमें नुक्ता गवारा नहीं, खुद रब ने है फरमाया जो तुम्हारा नहीं वो हमारा नहीं। আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন এই আশা রেখে আমার আজকের ব্লগটি শুরু করছি। আজকের ব্লগে যা যা থাকছে তা হচ্ছে ঈদের পরের দিন আমাদের কিছু মেহমান আসবে, সেই প্রিপারেশনটা আমরা কি নিয়েছি, কি রান্না বান্না করব সেটা থাকবে, এবং ঈদের তৃতীয় দিন মানে ঈদের পরের দিন কি হয়েছে সেটাই আজকের ব্লগে থাকছে। আশা করি ভালো লাগবে আপনাদের ফুল ভিডিওটি দেখলে। এখন আমি দেখাচ্ছি এটা হচ্ছে ঝাল মাংস রান্না করেছি, আর হচ্ছে বিরিয়ানির জন্য মাংস কষিয়ে গত রাতেই ঠিক করে রেখেছি, ঈদের দিন আর কি ঠিক করে রেখে দিয়েছি। আজকে যেহেতু মেহমান দাওয়াত দিয়েছে, অনেক মেহমানও হবে, সেই হিসাবে আজকে দুপুরের রান্নার সব প্রিপারেশন মোটামুটি কালকে রাতেই করে রেখেছি আমি এবং মেজো ভাবি। তো আজকে হচ্ছে 4 কেজি চালের পোলাও চালের বিরিয়ানি রান্না করব, আর এখানে একটা কেক বানিয়ে নিচ্ছে তার ঝিয়ামনি। তো এটার জন্য একটা মালাই রেডি করছে। তো এটা ওর চাচু পছন্দ করেছে, এই কারণে আজকেও বানাচ্ছে, চাচু বলেছে এটা বানাতে, মানে আমার হাজব্যান্ড আর কি। তো আমি এখন বিরিয়ানি রান্না করছি, এদিকে আবার উঠে সবাইকে দেখছি আর কিছু শ্যুট করে নিচ্ছি আর কি। এখানে বিরিয়ানি রান্নার করার জন্য আমি বড় একটা পাতিলে নিয়েছি। পাতিলে আমি এখানে আড়াই কেজি 2 কেজি মানে আরও আধা কেজি দিয়ে এই পাতিলে রান্না করছি, আর 1.5 কেজি আমি আরেকটা পাতিলে রান্না করব, কারণ পাতিলে ধরবে না, আবার চুলায় আগুনের তাপে ধরবে না, সেই হিসাবে এইভাবে ভাগ করে রান্না করছি। আর এর জন্য বিরিয়ানির জন্য 4 কেজি পোলাওর চাউলের জন্য প্রায় 3 কেজি 3.5 কেজির মতোই আমি গরুর মাংস নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি প্রায় 2-3 টেবিল চামচের মতোই আমি আদা, আর আলুগুলোকে ভেজে রেখেছি রাতে। তো অর্ধেকের চেয়ে বেশি পরিমাণ আলু আমি পোলাওর চাউলে দিয়েছি। আর পোলাওটা আমি প্রথমে পেঁয়াজ ভেজে একটু গরম মশলা, এলাচ, দারচিনি, তেজপাতাও দিয়ে দিয়েছি। তারপর ওগুলো গরম করে পোলাওর চাউলটা ভালো করে ভেজে তারপর আলুগুলো দিয়েছি। কালকে যে ব্লগটি দিয়েছি গরুর মাংস কীভাবে রান্না করেছি, মানে পরিমাণটা বলিনি, অনেক আপু বলেছেন একটু ডিটেলসে বলতে, আজকে এই জন্য আমি বিরিয়ানিটা বলে দিচ্ছি। তো আমি পানিটা একটু দেখিয়ে দিচ্ছি, কারণ এখানে মেপে দেওয়ার মতো, বেশি চাউল যখন রান্না হয় মেপে দেওয়ার মতো অবস্থা থাকে না, তখন এইভাবে আন্দাজ করে দিতে হয়। পোলাওর চাউল যতটুকু তার উপর দিয়ে মানে কাঠিটা দৌড়ে আমি এইভাবে আন্দাজ করে দিই 4 আঙ্গুল পরিমাণ পানি দিয়ে আর কি। তো এভাবে দিলে আর অসুবিধা হয় না, জ্বরে হয়। তো এখানে আমার আদা, রসুন আর হচ্ছে এলাচ, দারচিনি, তেজপাতা এগুলো দিয়েছি। একটু দুধও দিব, কারণ বিরিয়ানিতে দুধটা দিলে বেশি টেস্ট হয়। তো তরল দুধ, গরুর দুধ দিচ্ছি, আরও একটু পাউডার দুধও দিব, কারণ তরল দুধটা মনে হচ্ছে পাতলা এই কারণে। আর দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ ভেঙে। তো অনেক মেহমান আসবে, আমার বাগিনা বউ, বাগনি, মানে ননাস মারা গেছেন আমাদের বিয়েরও অনেক বছর আগে। তো ওনার ছেলেমেয়েরা আমার শাশুড়ি আমার মানে এরাই পালছে আর কি। তো বিয়ে শাদিও করিয়েছে এরাই, মামারা, নানা নানু সব মিলিয়ে আর কি। তো ওরাও আসে, আমরা আসলে গেলে ওদের তো আর কোথাও যাওয়ার মতো অবস্থা নেই, আমাদের কাছে আসে এরকম আর কি। তো আমাদের ভালো লাগে আসলে ওদেরকে নিয়ে আমাদের এখন মানে সংসার এটা আর কি। তো ওরা এসেছে, তারপরে আমার বাসুরের মানে ছেলেদের শ্বশুর বাড়ি থেকে লোক আসবে। তো সেই হিসাবে প্রিপারেশনটা আরও কিছু পুরান বাড়ির লোকজন আসবে, এসে মিলিয়ে আর কি। তো ওই পাতিলটা হয়ে গিয়েছে, আর আমি বিরিয়ানি মানে মাংসগুলো দিয়ে, আর উপরে বেরেস্তা, তারপরে আলু বখরা, কাঁচামরিচ, তারপরে কেওড়া জল, যা মানে বিরিয়ানিতে লাগে সব দিয়ে ওইটা পাতিলটা আমি ঘরে নিয়ে গিয়েছি। এটা হচ্ছে 1.5 কেজি চাউল, আমি সেম প্রসেসে এটাও বসিয়ে দিয়েছি। এটাকেও আমি রাইসটা যখন শুকিয়ে আসবে, পানি শুকিয়ে আসবে, তারপর মাংসগুলো দিব। তো এটাতে প্রথমে আমি আলু দিতে ভুলে গিয়েছি, এরপরে এখন দিচ্ছি। পানিটা শুকিয়ে যাওয়ার পরে মাংসটা দিয়ে তারপর অন্যান্য সব কিছু দিয়ে একদম ডিমে আসে রেখে দিব তাওয়া বসিয়ে আর কি। তো এগুলোকে আমি এখানে গ্যাসে এনে
তাওয়াতে বসিয়ে দিয়েছি, একদম ডিমে আছে। এখন আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি ওগুলো বসিয়ে দিয়ে চুলায়। আর চুলার আগুন বাড়াতে আমাকে হেল্প করছিল আমার ভাগিনা বউ আর কি, শালু। তো ও সয়ে ও আমাকে হেল্প করেছে, আর আমি রান্নাটা করতে সুবিধা হয়েছে বেশি, যেহেতু আসলে রান্না করছি একজন না একজন সহযোগিতা লাগে এই আর কি। তো এটা আমি একটু চাউলগুলো ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি, কারণ না হয় নিচে আবার বেশি নরম হয়ে যাবে। তো মোটামুটি ঝরঝরা দেখতে পাচ্ছেন, খুব সুন্দর ঝরঝরা হয়েছে। এখানে 2.5 কেজি চাউল, আর হচ্ছে গরুর মাংস মেবি 2.5 কেজির মতোই হবে। ওখানে যেহেতু চাউল কম, ওখানে একটু মাংসটাও কম ছিল। আরেকটা পাতিল একটু পরে নিয়ে আসবো, ওইটাও মোটামুটি হয়ে গিয়েছে। তো আমি একটু পরে এগুলো মানে ঠিকঠাক করে রেখে তারপর গোসলে যাব। এখনও গোসল করিনি, মেহমানও চলে আসবে। এখন প্রায় 12:30 পৌনে 1 বেজে গেছে। তো সকালের নাস্তা আসলে খেয়েছি রুটি, চাউলের রুটি, গরুর মাংস। এগুলো তো ঈদের 2 দিন চলে, আসলে 2-3 দিন। তারপরেও মেহমান আসবে, সেই কারণে তাড়াহুড়ো করছি এই আর কি। তো আজকে আসলে বেশি ঝামেলা কিছু করি না, কারণ সবাই গোস্ত এইসব খাওয়া হচ্ছে। তো এই কারণে মানে সেদ্ধ ডিম আর বিরিয়ানি, পেপসি, কোক, এগুলো তো কোল্ড ড্রিঙ্কস থাকবে, সালাদ, আর হচ্ছে জাল মাংস। এদিক দিয়ে আমাদের আজকে ছাগল এবং ভেড়া জবাই করেছে। তো ছাগলের মাংসগুলো ঠিক করে নিচ্ছি, আর ভেড়ার মাংসগুলো ওগুলো আসলে আমি দেখিয়ে সব কিছু দিচ্ছি, কারণ বড় ভাবি তো বের হতে পারছে না, উনি রুমে আছেন। তো ওনাদের সহ আমাদের সহ সব কিছু ম্যানেজ করে দিচ্ছি। এটা হচ্ছে ভেড়ার মাংস, আর যে কাটা বড় বড় অংশগুলো সেটা হচ্ছে ছাগলের মাংস। ভেড়ার মাংসগুলো আসলে বাড়িতে রান্না করবে সেই পরিমাণে রেখে, আর বাকিগুলো বড় ভাবিদের জন্য দিয়ে দিচ্ছি, কারণ ওনার ছেলের শ্বশুরবাড়ি থেকে এসেছে, আমাদের আর দরকার মানে আমরাই ওনাদের জন্য দিয়ে দিচ্ছি। উনি আবার হুজুর সহ কাকে কাকে খাওয়াবে, আবার আমার ভাইয়ার জন্য গিফট পাঠিয়েছে, সেই কারণে। এখানে দেখতে পাচ্ছেন আমার রান্নাগুলো হয়ে গিয়েছে। আমি একটু মানে ঝরঝরা হওয়ার জন্য একটু উলটপালট করে দিচ্ছি, আর বেড়েও নিচ্ছি। এদিক দিয়ে আমি গোসলও করে এসেছি। তো যে রাঁধে সে বেড়েও দিতে হয়, তো সেই হিসাবে এখন বেড়েও দিচ্ছি আমি আমার ইয়ে মতো আর কি। তো এখন সব কিছু 3-4টা ট্রেতে নিয়েছি, আর সালাদগুলো আমার বাসার মেয়েরা কেটে নিয়েছে, ওরা সুন্দর করে সাজিয়েও নিয়েছে। এই তো এভাবে আসলে ভাগ করে কাজ করে নিলে বেশি একটা ঝামেলা হয় না। অনেক মানুষ আসলে বাড়িতে গিয়েছি, বাচ্চারা মোটামুটি আনন্দে আছে, আর অনেক লোকজন আসতেছে যাচ্ছে, মেহমান অতিথি। আমরা গেলে মানে বাড়িতে একসাথে হলে আসলে মেহমান অতিথি আসেই সবারই। তো ভালোই লাগে আসলে বাড়ির আনন্দ, এটা আসলে সবার কাছেই ভালো লাগে গেলে। সবাই একসাথে হতে পারলে আসলে খুবই মজা লাগে এই আর কি। আর আমরা জায়েরা তো আরও বেশি তো বড় ভাবি এখন মোটামুটি একটু স্বাভাবিক হতে যাচ্ছে। আসলে স্বাভাবিক না হয়ে তো উপায় নেই। আল্লাহ পাকই আমাদেরকে ধৈর্য ধারণ করার শক্তি দান করেন। না হয় পৃথিবীতে মানুষ কেউই শোকে যদি কাতর হয়ে যেত, তাহলে পৃথিবীতে মানুষ কেউই বেঁচে থাকতে পারতো না আর কি। তো এটাই মানে আল্লাহ পাকের বড় একটা দান, আমাদেরকে ধৈর্য ধারণ করার শক্তি দেন। আমার শাশুড়িও প্রথম কয়েকদিন অনেক বেশি হতাশ করে অনেক অস্থির হয়ে গিয়েছিলেন। গত 3-4 দিন থেকে একটুখানি নীরব হয়ে চুপচাপ হয়ে গিয়েছে। আল্লাহ ভালো জানেন ওনার শরীর। বলতেছে আম্মা কেমন লাগতেছে, বলে যে ভালো লাগতেছে না, দুর্বল লাগতেছে। তো যাই হোক, আল্লাহ পাক সবাইকে হেফাজত করুক। আল্লাহ আমাদের এটার ভিতরেই আমাদেরকে আসলে চলতে হবে, এটা আর কি। তো ড্রয়িং রুমে আসলে ডাইনিং টেবিলে দিয়েছি পুরুষদেরকে, আর মানে বেডরুমে মানে বড় ভাবি আর আম্মা যে রুম থাকে সে রুমে যারা মহিলারা এসেছেন তাদেরকে আমরা বিছানায় প্লাস্টিক দিয়ে ওইভাবে দিয়েছি আর কি, কারণ মানুষ বেশি হলে একটু ওইভাবে ম্যানেজ করতে হয়। এরপরে আমাদের মাঝখানে পুরোনো বাড়ির একটু ট্যুরটা দিয়ে দিচ্ছি। এই যে এটা হচ্ছে আপনাদের ভাই ভিডিও করেছে, ওনাদের বাড়ির ভিডিও। তো ভিডিওটা খাড়া করেই করেছেন, অনেক পুরনো, 80 বছর আগের, 85 বছর আগের এই ঘরটাই, যে হলুদ ঘরটা, এটা হিন্দুদের মানে আমলের ওই সময়ের যুদ্ধের আগের ঘর। তো এটাতে আমাদের বিয়ে শাদী হয়েছে, এটাতে আমাদের অনেক স্মৃতি। এখনও ভালো আছে মোটামুটি, উপরে টিন, শুধু ছাদটা ফেলে দিয়ে টিন দিয়ে দিয়েছে। তো এখন এই ঘরে গরু এবং ছাগল রাখা হয়, আমাদের কেয়ারটেকার আছে, ওকে দিয়ে এগুলো আসলে যেহেতু বড় বাড়ি অনেক গাছপালা আছে, সেই হিসেবে আসলে গরু ছাগলটাও এখন ভাইয়া
রাখছে আর কি, যাতে করে গরুর দুধটা আম্মা খেতে পারে, একটুখানি হেল্প হয় আর কি। এখন হচ্ছে বিকেলবেলা আমরা খাওয়া দাওয়া শেষে নাস্তা দিচ্ছি, একটু মিষ্টি এনেছে, দধি এনেছে সেগুলো, আর যে তারজিয়া কেক বানিয়েছে, সবাইকে কেক দিচ্ছে। এই তো এরপরে চা দিব, চা বিস্কিট সবাই আবার একটু খাবে, রং চা দিব অবশ্যই, বিস্কিট দিব না, রং চা খাবে সবাই বলছে। একটু পুদিনা পাতার রং চা দিচ্ছি। পুদিনা পাতা বাড়িতে অনেক সুন্দর সুন্দর গাছ উঠে আছে, তো এই কয়েকদিন আসলে আমি যতদিন আছি পুদিনা পাতার অনেক কিছুই করতেছি, সালাদ, তারপরে পুদিনা পাতার ভর্তা, চায়ে দেওয়া, তারপরে ফ্রুট, মিক্স ফ্রুট পুদিনা পাতা দিয়ে সালাদের মতো করে করা, এগুলো সবই পুদিনা পাতা দিয়ে হচ্ছে। অনেক ভালো লাগতেছে আসলে গাছ থেকে এনে, মানে ইয়ে থেকে ভালোই লাগে। তো এখন আসলে পুরুষদেরকে দেওয়া হচ্ছে, এই কারণে ছেলেরা এসে নিয়ে যাচ্ছে। তো এখন আমরা দুষ্টুমি করে আসলে আম খাচ্ছি, আমের অনেকগুলো বাড়া থেকে আর কি, আমের বিচি থেকেই এই সাইডগুলো বেরিয়েছে, তো আমরা দুষ্টামি করতেছি, আসলে এখানে খাওয়ার চেয়েও অনেক মজা হচ্ছে। তো এখন আসলে সন্ধ্যা হয়ে যাচ্ছে, আসলে অনেক কিছুই বাড়িতে হচ্ছে, সবগুলো আর শ্যুট করা আসলে সম্ভব না। এখন হচ্ছে পরের দিন সকালবেলা, এই তো 11টা-12টার দিকে আর কি, 11টা সাড়ে 11টা এরকম টাইম এখন। তো মাছকে খাবার দিচ্ছে, তো আমিও মুখ বেঁধে এসে একটু দেখতেছি। আমার কাছে আসলে এই জিনিসগুলো খুবই ভালো লাগে, মজা লাগে আর কি। তো এগুলো হচ্ছে আমাদের বাড়িরই কাজের লোকজনরা এসে, আর উনি হচ্ছে আমার মেজো বাসুর, টুপি পরা যিনি, উনি এখনও অসুস্থ, এখনও মানে দুর্বলতা ওনার কাটেনি, এখনও মানে একটুখানি একটা দুইটা শব্দ কথা বলতে গেলেও ওনার কাশি উঠে যায়, খুবই দুর্বল। তারপরেও ওই যে কাজগুলো না দেখালে তো কাজ হয় না, এই কারণে। তো মাছকে খাবার দিচ্ছে, আর অনেক মাছ সামনে এসে একদম মনে হচ্ছে যে ওরা বুঝে সব খেয়ে ফেলতেছে। আমার খুব ভালো লাগতেছে দূর থেকে দেখতেছি। তে অনেক বিশাল এই পুকুরটা, একদম মানে লম্বালম্বি অনেক বড়, 40 ডিসিম শুধু পুকুরের ভিতরেই আছে আসলে। তো আর এই বাড়িটা হচ্ছে প্রায় 3.5 কানি জায়গার ভিতরে, 2.5 কানি আমি ওই দিন বলছিলাম, আসলে না এর চেয়েও বেশি। অনেক বড়, অনেক গাছগাছালি, ভালোই লাগে। বাগানের মাঝখানে ঘর, মানে একটা পুরনো মানে বাগান বাড়ি আর কি, এরকম। তো এরপরে আমরা আসলে মাছকে খাবার দেওয়ার পরে আমার হাজব্যান্ড মাছ ধরতেছে, তো আমি এতক্ষণ দেখিনি, মানে ঘরেই ছিলাম। তো ও ডাক দিল, বলে যে দেখো, তো আসলে অনেক মাছ উঠতেছে, প্রতিটা বড়ই ফেলার পরেই মাছ উঠতেছে। তো এগুলো হচ্ছে পাশের বাড়িরই, আমার ওই দিন বলছিলাম আমার শাশুড়িকে মা ডেকেছেন, আমার এক নন্নাস আর কি, নন্নাস বলতে ওই বাড়ির বউ, কিন্তু এখন এই যে আপনাদের ভাইও একটা মাছ উঠিয়ে ফেললো, ও অনেকগুলো পাইছে। আমি একটা ফালানোর পরে আমিও একটা মাছ পাইছি। আমি আসলে অনেক দিন, মানে প্রায় 20 বছরের মতো বড়ই ধরিনি। তো এখন আজকে একটা ফেললাম, একটা উঠলো, এই আর কি, খুবই মজা লাগলো আসলে। তো একজন আসলে হেল্প করছে বড়ই থেকে, মানে আদার ঘেতে দেওয়াতে, আরেকজন ধরতেছে। তো এগুলো হচ্ছে বাগিনারা পাশের বাড়ির, ছোট ছোট ছিল আসলে, এরাও অনেক বড় হয়েছে। আমরা যখন আমার বড় ছেলে হওয়ার পরে এরা আসলে হয়েছিল। তো আসলে বড়ই বাড়ার মানে মজাই আলাদা, এই আর কি। আর বাড়িতে গেলে এই জিনিসগুলো খুবই ভালো লাগে আসলে সবারই। তো এই যে মাছ চাষ করার সময়, চাষ করার পরে কিন্তু এরকম জাল দিয়ে রাখলে ভালো, মানে কেউ ধরতে পারে না। এই যে এখন একটা মাছ উঠবে, এই যে। তো অনেক মাছ, তো চাষের মাছ, এই কারণে মাছ প্রতিটা বড়ই ফেলার পরেই মাছ উঠতেছে, তো মজাই লাগে। তো এখানে প্রায় 20-25টার মতো মাছ, ওই তেলাপিয়া আর একটা পাঙ্গাস উঠেছে, রুই টুইও উঠেছে, ওগুলো ছোট ছোট দেখে ফেলে দিয়েছে, আর অনেক উঠেছে যেগুলো ছোট সেগুলো ফেলে দিয়েছে। في غراض هد الدامي غير ملكت عقلي بجمالها
এখন হচ্ছে আমরা ফল ফাটতেছি, জাম্বুরা, পেয়ারা এগুলো। তো মুনতাসির, তাসনিয়া সহ দেখতেছি। তো এদের বাড়িতে আসলে সব ফল আছে, জলপাই, আঙ্গুর, কমলা, মানে মোটামুটি সব দেশি বিদেশি সব ফল আছে। চালতা, এই যে জলপাই গাছ, চালতা গাছ, তারপর কামরাঙ্গা, মানে কোনো ফল অভাব নাই, ফল ফ্রুট সবজি সহ সব ফ্রেশ। তো এই যে ছোটো গাছে পেয়ারা ধরে আছে খুবই সুন্দরভাবে, আর সাদা সাদা হয়ে আছে, এগুলো খেতে অনেক মজা লাগে। তো এখন হচ্ছে আমাদের মাছগুলো কুটা হয়েছে, মাছটা আমাদের সুফিয়া কুটেছে, কুটে ধুয়ে সুন্দর করে এনেছে। এখন আমি মাছগুলো একটু ম্যারিনেট করে রাখবো, সেই জন্য প্রিপারেশন নিচ্ছি, আর এদিক দিয়ে একটু কথাবার্তা বলছি, হাসাহাসি করছি। দুপুরের রান্নাটা শেষ, এখন মানে মাছগুলো ম্যারিনেট করে রাখবো, রাতে করব। এর জন্য রাতের খাবার হচ্ছে মাছ, ফিশ ফ্রাই আর হচ্ছে নান রুটি। তো এখানে আমি নিয়ে নিয়েছি 2 টেবিল চামচের মতো রসুন। এটা আমি অনেকবার দেখিয়েছি, মাছ ফ্রাইটা এবার করলে খেতে ভালোই লাগে। তো আমি সব কিছু একসাথে করে নিচ্ছি। তো এখানে আমি আদা, রসুন, তারপর লেবুর রস, কাবাব মশলা আর হচ্ছে বারবিকিউ মশলা একসাথে নিয়েছি। নিয়ে এখন আমি একটু জিরা টালাও দিচ্ছি একটু গ্রান হওয়ার জন্য, দিয়ে একসাথে সবগুলো মিশিয়ে নেব। এখানে দিয়ে দিব এখন সয়া সস 2 টেবিল চামচের মতো, 2-3 টেবিল চামচের মতো, কারণ এখানে মাছ নিয়েছি প্রায় 20টার মতো। তো সবগুলো আস্তেই থাকবে, সবগুলো আস্তে আস্তে বাজি করতে বলেছে আমার হাজব্যান্ড। তো এখানে 5 চামচের মতো দিয়েছি। এখন দিয়ে দিব আমি একটু তেল, সরষের তেল। এখন দিয়ে দিচ্ছি আমি টমেটো সস, একটুখানি মিক্স করে তারপরে টমেটো সসটাও দিয়ে দিচ্ছি। তো মিক্স করা শেষ, এখন আমি মাছগুলোতে সবগুলো মশলা একসাথে মেখে রাখবো 2-3 ঘন্টার জন্য। এখানে মেখে রেখে আমি আসলে রেখে দিব। তো এরপরে আমরা একটু বিকেলে আজকে একটুখানি বের হব। ছেলেরা আসলে কয়েকদিন হয়ে যাওয়াতে বোর হয়ে গিয়েছে। তো এটা হলো ঈদের 3য় দিন আর কি, ঈদের পরের দিন মেহমান ছিল, এর পরের দিন। তো একটু নিরিবিলি আছে, ভাবি আমার থেকে অনুমতি নিয়েছি। তো আসলে যদিও একটুখানি আমাদের শোকের সময়, তারপরে ছেলেরা তো আসলে বুঝে না এই কারণে। আর আমার বিয়ে হয়েছে প্রায় 21 বছর হয়ে গিয়েছে, আগামী মাসে 21 বছর পূর্ণ হবে। তো সব সময় শুনে আসছি এদিকে একটা জলা আছে, মানে
মিনি কক্সবাজার বলে আর কি। অনেক মানুষ যায় প্রতি বছর, প্রতি সময় যখনই আসি শুনি। তো এবার হ্যাঁ আমি বললাম যে একটু যেহেতু আবহাওয়া ভালো আছে মোটামুটি, আপনাদের ভাইকে বললাম যে আমাদেরকে একটু ঘুরিয়ে আনেন। তো এখন আমরা ছেলেরা সহ আমরা যাব। তো বিকেল 4টা দিয়ে একটা সিএনজি ডাক দিয়েছে ওরা, ও এসে আমাদেরকে নিয়ে যাচ্ছে। এটা আমাদের মানে ধরাই সিএনজি লোকটা। তো যাচ্ছি জলায়, সেটারে বলে সাতবাইয়া জলা। এদিকে যারা এই অঞ্চলের মানুষ তারা চিনবেন। তো এই যে অনেক মানুষ এসে দেখি যে আসলে মানুষ আর মানুষ, একদম প্রায় 1 মাইলের মতো মানুষ দেখা যাচ্ছে। আর জলাটা হচ্ছে এটা, এই রাস্তার এপাশ ওপাশ পানি আর পানি। অন্য সময় নাকি এটাতে অনেক ঢেউ থাকে, এখন বাতাস নেই, ঢেউ নেই, তো নীরব আর কি। তো ছেলেরা দুষ্টামি করছে, এগুলো দেখছি। তো এখন আমরা নৌকায় উঠবো। নৌকা ধরানো হচ্ছে, আমাদের যে সিএনজি ড্রাইভারটা সে নৌকা ধরিয়ে দিচ্ছে আমাদেরকে। তো আমরা একটু নৌকা ঘুরবো, ঘুরে চলে যাবো। আসলে মানুষ বেশি, আমি বলতেছি আসলে করোনার বাসা এখানে সব। তো একটুখানি নৌকায় আমাদের জন্য রিজার্ভ করেছে একটা নৌকা আর কি, একটুখানি ঘুরে চলে যাব। তো নৌকাতে উঠাতে আসলে ভয় লাগতেছে, ঢুলতেছে অনেক। তো নৌকার ভিতরে আসলে 4-5টা মোড়া দিয়ে দিয়েছে প্লাস্টিকের, তো ওগুলোতে বসে আসলে দেখতে ভালোই লাগে। তো নৌকা ভ্রমণটা আপনাদের সাথে শেয়ার করছি। আমাদের কাছে অনেক ভালো লেগেছে, আশা করি আপনাদের কাছেও দেখতে ভালো লাগবে। তো এই তো মুনতাসির আর আমার একই ড্রেস প্রায় হয়ে গিয়েছে, কালো মানে কালারটা। ওরা বাপ ছেলের পিছনে বসেছে, আমরা সামনে বসেছি, আমি আর মুনতাসির। তো আমি বলতেছি যে আমাদেরকে ওই সাইডে নিবে কিনা, রাস্তার ওই দিকেও জলা, এদিকেও আর কি। তো ছোট ছোট 2টা ছেলে আমাদেরকে নৌকায় বহন করতেছে। তো পানি আসলে বেশি না, আমাদের মাথা সমান বা বুক মানে মাথা সমান আর কি। তো আমরা তো সাঁতার জানি, আমার ছেলেরা তো জানে না, তো সেই হিসাবেও ভয়ও লাগতেছে। তো আল্লাহ ভরসা এটা আর কি। আসলে এই প্রকৃতির দৃশ্যটা দেখে শুধু বারবার এই গানটি গাইতে মন চাচ্ছে, সেটা হচ্ছে দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরী সুন্দরী পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। ঝর্ণা ছুটে চলে এঁকে বেঁকে, নদীর কলতানে, সাগরের গর্জনে, ঢেউয়ে ঢেউয়ে দেয় পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। তো আসলে এই গানটা গাইতে বারবার ইচ্ছে করছে, কেউ কিছু মনে করবেন না, হয়তো গানের সুর ঠিক নেই, গানের কথাও ঠিক নেই। হয়তো অনেক ছোটোবেলায় বাচ্চারা যখন ছোট ছিল এই গানটা খুব পছন্দের ছিল, আমাদেরও গুনগুন করে গাওয়া হয়। তো আসলে বাচ্চারা বোর হয়ে গিয়েছে, প্রায় 5-6 মাসে তো বাসায় বন্দি, তো বাড়িতে গিয়েও একই ঘরেই আছে। তো আজকে এই জন্যে ওদেরকে আসলে ঘুরানো। তো ফাঁসে আমাদের বাড়ির আসলে এই জায়গাটা। তো আমার ছেলে বড়টা আসেনি, দেখতে পাচ্ছেন, ও একটু অভিমান করেছে। আগের দিন ওর জ্যাঠাতো ভাইয়ের সাথে ফেনে যেতে চেয়েছিল, তো আমি দিইনি আসলে ভয়ে, কারণ আমার বাসুরদের বাড়ির যে বিল্ডিংয়ের কেয়ারটেকার ছিল মানে দারোয়ান, ও মারা গেছে করোনা আক্রান্ত হয়েই মনে হয়। তো আমার বাসুরও মারা গেছে, তো এই জন্য ভাবলাম যে হ্যাঁ ওই বিল্ডিংয়ে এখন না যাওয়াই ভালো, একটু কোয়ারেন্টাইন থাকুক। তো এই জন্য দিই নেই, এখন ওর একটু অভিমান করে না আজকে এখানেও আসবে না এই আর কি। তো বউ বাড়িতে আছে, আমরা 4জন এসেছি আর কি। তো একটু ঘোরাঘুরির পরে আসলে হ্যাঁ ওরা ফুচকা খাচ্ছে, খাওয়াটা ঠিক হচ্ছে না, তো আমরাও একটু কফি খাচ্ছি। তারপরে আসলে আল্লাহর উপর ভরসা করে খাচ্ছি, আল্লাহ ভালো করবেন এটা আশা করি।
তো আলহামদুলিল্লাহ তেমন কিছু হয়নি এখনও পর্যন্ত, বাকিটা আল্লাহ পাকই দেখবেন ইনশাআল্লাহ। এখন চলে যাচ্ছি, দেখতে পাচ্ছেন অনেক মানুষ ঢুকতেছে, এত মানুষ আসলে এখন সূর্য কিন্তু ডুবে যাচ্ছে দেখতে পাচ্ছেন, এর ভিতরেও রাস্তায় এত জ্যাম, খালি মানুষ ওইদিকে যাচ্ছে আর যাচ্ছে, আমরা যদিও বাড়ির দিকে চলে যাচ্ছি। আর সূর্য ডুবাটা আসলে অনেক সুন্দর, কক্সবাজারের মতোই, যদিও এখানে মোবাইলে কেমন মানে বেশি একটা ভালো লাগছে না, কিন্তু বাস্তবে অনেক ভালো লাগছিল, খুবই সুন্দর। এই সূর্যটা একদম মানে একটা থালের মতো লাল হয়ে, আর পানিতেও মানে আরেকটা সূর্য দেখা যাচ্ছে, এটা খুবই উপভোগের একটা জিনিস। প্রকৃতি আসলে আল্লাহর দেওয়া প্রকৃতি অনেক সুন্দর। তো এখন হচ্ছে রাত 8টায়, আমরা আসার পরে আরও মেহমান আসছিল, আমার আসলে আসার সাথে সাথে মেহমানদারি করতে হয়েছে, অনেক মানুষ, পুরান বাড়ির অনেক লোকজন ছিল, আমার বাসুরের বউরা মানে যে বড় বড় জায়েরা আর কি, চাচাতো জ্যাঠাতো বউরা, তো ওনাদের মেয়েরা এসেছে, অনেক বছর আসলে এদেরকে দেখিনি বিয়ে শাদির পরে, তো এই কারণে দেখে ভালোই লাগলো। তো মেহমানদারি শেষ হওয়ার পরে এখন রাতের খাবারের আয়োজন। তো আমি নান রুটির আটাটা করে রেখেছিলাম আধা ঘন্টা আগেই, গরম জায়গায় রেখেছি, এই জন্য একদম ফুলে পুরো একটা বলের উপরে উঠে গিয়েছে, দেখতে অনেক সুন্দর লেগেছে। তো মাছগুলো ভেজে নিচ্ছি এই যে কড়া করে এভাবে ফুড়ে ফুড়ে। তো ছেলেরা এসে মাঝে মাঝে আবার কুটে কুটে একটু একটু খাচ্ছে, ভাসুরের ছেলেরাও আছে এটা আর কি। তো আমি বেলে নিচ্ছি রুটিগুলো, তো আমি বেলে দিচ্ছি, আর তার স্নিয়া সামিয়া ওরা সেঁকতেছে, মাছ ভাজতেছে, আমি দেখিয়ে দেখিয়ে দিচ্ছি, ভাবি একটু রেস্টে আছে, মেজো ভাবি। তো এগুলো শেষ করে তারপর খাবার দিব সবাইকে, মানে ভাজাও শেষ হোক, রুটিও সেকা শেষ হোক, কারণ মানুষ বেশি একসাথে না হয় মানে ভালো লাগবে না, এই জন্য প্রায় 30টা নান রুটি বানিয়েছি, অনেকগুলো। এখানে 1 কেজি ময়দা আর কিছু ময়দা অতিরিক্ত কন্টেনার ছিল, সেগুলো প্রায় 2 কাপের মতো দিয়েছি। তো এই তো অনেক রুটি হয়েছে, প্রায় 30টার চেয়েও বেশি একটু হবে। তো এই তো আজকের ব্লগটি এখানে শেষ করছি, অনেক লং ভিডিও হয়েছে, সেজন্য সরি বলে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।